আর প্রচুর চাপ দিছে। কি ব্যাপার ওই মিস্ত্রি, সারাদিন ধরে এই কাজটা করলে? এই কাজটা তো হবে তোমার 4 জনের 3 ফুট করে তো প্লাস্টার বাকি ছিল। হ্যাঁ 3 ফুট করে প্লাস্টার বাকি ছিল, তোমরা সারাদিন লাগিয়ে দিলে। এটা দুটা মিস্ত্রির কাজ। তো ভাই কথা শোনো, আজ আমরা মজবুরিতে কাজ করছি বুঝলে। আজ আমাদের কষ্ট ইঞ্জিনিয়ার ঠিকাদার বুঝতে যায় কেনা বুঝবো না রে ভাই, তাহলে যে কাজটা করছি। না না তুমি কি ব্যাপারটা বুঝলে? এত রোদ পড়েছে আর এত গরম, তবুও আমরা এর মধ্যে কাজটা করে ওই ঠিকাদার তো একবারও তোমার এখানে মানে আসে না যে তুমি আরে ভাই সারাদিন মান রোদে হবে খাইতে, সন্ধ্যা হবে এই কথাটা শুনবো তোমার কাছ থেকে যে কাজ হয়নি এই হয়নি। আরে আমরা তো ভাড়া টাড়া করলাম, কাজ করলাম, এগুলো সময় লাগবে না? কেমন কথা বলছো তুমি? আরে ভাই 3 ফুট করে তো বাকি ছিল, তোমরা দুটা লেবার দিয়ে দুটা মিস্ত্রি, এটা করে কাজ হয়েছে। তাহলে কি হলো, ভাড়া করলাম। দেখো কাজ কত, এত হাইট দেখেছো কত ট্যাঙ্কের, এর সময় তো লাগবে। এখান থেকে করা ছিল এদিকটা, এটা কাজ হয়েছে। হ্যাঁ এইগুলা এদিকটা হয়ে গেছে। তো তোমার 4টে লোকের কাজের পয়সা হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে তো 4টে লোকের, নাহলে কি করে হবে? হ্যাঁ তো 4 জনের 4টে হল। দেখো ভাই আমরা আরো অনেক জায়গায় কাজ করেছি ঠিকাদার ভাই, আমরা আরো বহুত জায়গায় কাজ করেছি। হ্যাঁ কাজ এরকম করে কাজ করি আমরা, বুঝলা তো। বলেন এখন অব্দি কিবা হালিম কিবা আর প্রচুর চাপ দিছে। কাজ তোমরা বহুত করে নিয়েছো, এবার কোন ঠিকাদারের মুখে শুনে নিবি না, যতটাই করি না কেন হেড মিস্ত্রি আর ইঞ্জিনিয়ারের কিংবা অনারের এটাই ডায়লগ যে তোমরা আরে আরে ভাই হেড মিস্ত্রির কোনোদিনই পেট ভরে না, এটা তো কথাই আছে। বিল্ডিং কমপ্লিট করে দিয়ে দাও, হেড মিস্ত্রিকে পেট ভরবে না। না কিন্তু কি হালে যে আমরা কাজটা করছি সেটাও দেখবে না। এত রোদে কাজ করছে, কম কষ্ট। ঠিক আছে মন করে যে এরা সুখে আর খুব আনন্দে কাজটা করেছে, কিন্তু কি হালে কাজ করেছি। কিন্তু তোমরা যত কথা বললে আগে না, তুমি মিস্ত্রি তো তুমি আমার মজবুরিটা বুঝবে না। যেরকম তোমাকে এসে চাপ দিছি, তো আমাকেও ওপর থেকে কোন জায়গা থেকে চাপ করছে। তাই তো আমাকে যেমন বলছি, আমি তোমাকে বলছি, তোমাকে যদি বলে তো তোমাকে তো কেউ ওইটা তোমাকে যেমন আমি চাপ দিছি, ওরকম আমাকেও চাপ দিছে, দিয়েই তোমাকে আমি বলতে আসছি। তোমাকে আমি বলছি কিনা, আমাকে নিজেকেও খারাপ লাগছে। এত রোদ আমরা তো নিজেই দেখতে পাচ্ছি রোজ, কিন্তু কি করব, কিছু করার না। রাজমিস্ত্রি শোনো, একটা কথা শোনো, আমার রাজমিস্ত্রি কাজ এমনই কাজ, যতই রোদ পড়ুক, যতই ঝড় তুফান বৃষ্টি হোক, যদি তুমি কাজে লেগে যাও তোমাকে টাইম পুরাইতে হবে। কাজ কম হয়ে যাচ্ছে সন্ধ্যার সময়, তোমাকে ইঞ্জিনিয়ার ঠিকাদার কেউ মেনে নেবে না। কেন বলতো, ঠিকাদার মজবুরিতে থাকে। এখানে ঠিকাদার কেনা মেনে নিতে পারে না বলতো, এখানে ইঞ্জিনিয়ার ওকে চাপ দেয়। বুঝতে পারছো? তো তোমাকে এসে আমি বলছি কিনা, আমাকে নিজেকেও খারাপ লাগছে। কেন বলতো, আমিও কাজ করেছি, কিন্তু আজকে অ্যাকচুয়ালি ভাই কাজটা কম হয়েছে, বুঝলা। সে বলেই বলি, নাহলে আমি দেখো আমি প্রতিটা সাইডে যাই, আমি যাই শুধু কাজের দেখে এলাম স্টেট আছে কিনা, কাজটা ঠিক আছে কিনা। তাছাড়া কাজ কম হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, এগুলো আমার বলার দরকার নেই। যেটা কম হবে ভাই আমি তোমার মুখের সামনে বলে দেবো, ভাই এটা আজকে কাজ কম হয়েছে। আজকে না বলতো 3 ফুট করে বাকি আছে, তোমরা দুটা মিস্ত্রি দুটা লেবার, তোমরা সকাল থেকে কাজ করছো। আচ্ছা আমার কথা তোমার যেমন তেমন মনে করছো, তুমি খ্যাচ খ্যাচ করছি বা কাজে বাসাতে তোমার কাছে আরো লোক আছে, আলোচনা করবে, কাজটা দেখাবে। যদি ওরা বলে বাসাতে ওইটাই কথা হবে, তাহলে বাসাতে আলোচনা করবে। যদি বলে আলোচনা তুমিও থাকবে। আচ্ছা আমি থাকবো না, তোমরাই করবে। আচ্ছা ঠিক আছে, এটা আমি থাকবো না, তোমার বিচারটা তোমরাই করে নিবে, বুঝলা। ঠিক আছে, আমরা নিজেরাই বিচার করে নিবা, এটা বিচার করবে। ওই যদি বলে তোমার বাসার লোক সবাই যদি বলে কাজ হ্যাঁ পারফেক্ট আছে, কাজ একদম ঠিকঠাক আছে, তো ভাই আমি ওটাই কেন বলতো, আমি নিজে তোমার চোখে যদি পাস, তো আমার চোখেও পাস। তো তোমরা এক কথা উঠাই আর এই ছেলেটা তো মানে দুপুরবেলা শরীর খারাপ হয়েছে, মাথায় পানি ঢালাঢালি করেছে, মোটামুটি এই দুপুরবেলা। ঠিক আছে, এটা তো আমি এ বিষয়ে তো জানি না। তুমি তো আমাকে ফোন করতে, তো অবশ্যই ওকে ডাক্তারখানা নিয়ে যেতাম আগে। যতই আমার কাজ থাকো, এরকম যদি হয় কিনা, তো ওই কাজ ফেলে এসে ওকে ডাক্তারখানা চিকিৎসা করবো। কিছু হয়নি, রোদ লেগে ঠিক আছে, লেগেছে গায়ে, মাথায় পানি টানি ঢেলা। ঠিক আছে কাজ করো ভাই, আমাকে আরেকটা সাইডে যাই, তোমরা কাজ করো। আর যেটা বললাম এটা ভাই তোমরা আজকে আলোচনা করে অবশ্যই কালকে আমাকে জানাবে। আজকে কেন বলতো, এই বিচার আজকে আমি আর করবো না, তোমরা নিজে থেকে বিচার করে আমার কালকে জানাবে। ঠিক আছে, ঠিক আছে, তোমরা কাজ করো।